তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, যে পাখি উড়ে যায় সুধরে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফল সরবি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। যে মানব মানুষের বেদনা আজীবন কেন্দেছিলেন মদিনা, যে মানব মানুষের বেদনা আজীবন কেন্দেছিলেন মদিনা, সেই মানব সেই মানুষ, সেই মানুষ সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। ভাই আল্লাহওয়ালারা আপনারা দিয়েছেন, এখনো দিতে থাকবেন। আমি বলবো হযরত বক্তা নিয়ে আসুন, পাগড়ির ব্যবস্থা করুন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, ছেড়ে দেব 2 মিনিট, 2 মিনিট। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, 3টে কথা বলেছিলাম, বলিনি? ওটা মনে আছে আপনাদের নাকি? বলতে হবে, বুঝবো? এখানে তো আমার মুখ ফাটত গো। এ বাবা, তাহলে ওই 3টে কথা আপনাদেরকে বলতে হলে 10টা লোক একখানা করে ঘানি দেন। হ্যাঁ, এই টাকা নেবেন না? এই দেখেন সানোয়ার এখন ঘানি, একটা হলো 8টা। নজরুল 1000 টাকা, মামলতপুর বাড়ি 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিও, জানামালে বরকত দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জি আসুন, একটা করে ঘানি 10 জন। জি 10 জি ইনশাআল্লাহ। আসুন, তাড়াতাড়ি করে, মোটো বিলম্ব করবো না, দেরি করবো না। আমি 3টে কথা আপনাদেরকে ওয়াদা করেছি বলবো বলে। আল্লাহ নবী বলে গেলেন, তুমি দুনিয়া জমিনে 3টে কাজ করবা, 2টো করলে জান্নাতের, 1টা করলে জাহান্নামে যাবা। মহিদুল ইসলাম মহারাজপুর 1000। এই কে লিখছে গো? মহিদুল ইসলাম মহারাজপুর 1000। মহিদুল ইসলাম মহারাজপুর 1000। রহিদুল 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 মহারাজপুরে বালিঘাট মহারাজপুর। আল্লাহুম্মা আমিন। 1000 টাকা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাবিরুল শেখ, সাবিরুল শেখ নওদাপাড়া ছেলে আনিসুরের নামে 5,000 টাকা। যোগ্য বাপ, যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল, বাপের ছেলের নামে 5,000 টাকা দিল। আহারে দরদ ছেলে আছে খবরেতে, ধারে জানি তুমি বাপের দানেতে। আল্লাহুম্মা আমিন। আবার আমার মা বোনেরা 700 টাকা দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরাও ছিল, আমারও 700 টাকা মা খালা বোনেরা দিল। আরো 2 কোটি আমি মা খালা বোনদের কারণ আল্লাহ তুমি দিছো তাদের সুখের জীবন। জি এ ভাই, আমি 3টে কথা বলেছিলাম। মুরসালিম 5 আর মুরসালিম 5 বস্তা চাউল আর তাজিমুদ্দিন 5 বস্তা চাউল লিখেন। মুরসালিম ভাই 5 বস্তা, তাজিমুল ভাই 5 বস্তা চাউল। কালুপুরে বাড়ি। মুরসালিম আর তাজিমুল গো দুজনে যে ছিল, সে দুজনা কই? এই কই মুরসালিম আর তাজিমুল কোনটা? এই দুজনা এখানে এসে সামনে এসে মুসাফা করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 5 বস্তা করে সামনে এসেন, সামনে এসেন। আমি মুসাফা করি। 5 বস্তা করে কেউ চাল দেয় 10 বস্তার নিচে? আপনার নাম কি? মুরসালিম। 10 বস্তা চাল দিবেন আপনি। প্রত্যেক মাসে 1 বস্তা করে দিবেন, যান। 12 মাস তারপর 10 বস্তা দিবেন, যান। 1 মাস আসতে দিন, ঠিক আছে? মাশাআল্লাহ লিখেন মুরসালিম 10 বস্তা। আমার তাজমুল ভাই ইনশাআল্লাহ আপনিও 10 বস্তা দিয়েন ভাই, 1 বছর দিন, ঠিক আছে? মাশাআল্লাহ লিখেন 10 20 20 বস্তা লিখেন। আল্লাহু মুরসালিম তাজিমুল দুইজনে ছিল, এ 10 10 20 বস্তা দেখো চাউল হলো। আরো 2 কোটি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনো জাহানেতে। এ কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তোদের জিন্দেগির গোনা। এরকম বান্দা যদি আরো গো হইত, চাউলের বস্তা গোলা পালা লেগে যেত। তার গো পারো তুমি ভগো ফাঁকো বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। সেলিম মন্ডল লিখেন, সেলিম মন্ডল হরিহার পাড়া 5,000। সেলিম মন্ডল হরিহার পাড়া 5,000। আল্লাহর পেয়ারা বান্দা সেলিম মন্ডল ছিল, হরিহার পাড়া হইতে 5,000 লিখিল। আরো 2 কোটি আমি করে গরম পাড়া, আল্লাহ তুমি তাদের জন্য কখনো ভুলো না। আমি 3টে কথা বলেছিলাম। 1 নম্বর হলো আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, টাইম বাই টাইমে নামাজ পড়বেন। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ নবী বললেন কেউ যদি 5 ওয়াক্ত টাইম বাই টাইমে ওয়াক্তে যদি নামাজ আদায় করে, আল্লাহর যে কোনো জান্নাত দিয়ে সে ঢুকে যাবে। 1 নম্বর হলো। 2 নম্বর হলো কারো যদি মা বাপ দুনিয়ার জমিনে বেঁচে থাকে, মা বাপকে যদি সুন্দরভাবে খেতে দেয়, পড়তে দেয়, আদর যত্ন করে, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার না করে, মা বাপকে গালি না দেয়, মা বাপকে জানে অত্যাচার জুলুম না করে, মা বাপকে যদি কেউ মহব্বতের সাথে ভালোবেসে আপনার তাকে তার খাতির যত্ন করে রাখতে পারে, আল্লাহ নবী বলে গেছে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বে। 2 নম্বর তার মা বাপের খিদমত করবে। আর 3 নম্বর কাজটা কোনোদিন করবে না, যতদিন দুনিয়াতে থাকবে কোনোদিন করবে না। 3 নম্বর কাজটা কি? আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্নাস শিরকা লা যুলমুল গাযীম, শিরক হলো মস্ত বড় গুনাহ। আমরা কোনোদিন কোন রকম কোন সময় শিরিক করব না।
বুঝতে পারলেন? 3 নম্বর হলো শিরিক করব না। কেউ যদি শিরিক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান খায়রাত করে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম, তার জন্য আল্লাহর জান্নাত হবে না। সে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি গুনাহ করে, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহতে জর্জরিত হয়ে যায়, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, আল্লাহ বললেন আমার দরজা কানা খোলা, আমার বান্দা যদি আমার কাছে তওবা চায়, আমি আমার বান্দার সমস্ত গুনাহ আমি তওবার কারণে ক্ষমা করে দেব। ওই কোনটা কোনটা আমাদের সভাপতি, আসেন 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 মুসাফা করি। 50 চলে 1 লাখ টাকা লাগবে। এই 1 লাখ দিবে, এই লোকটা 1 লাখ টাকা দেওয়ালো। হ্যাঁ আমি জানি, বলেন ইনশাআল্লাহ 1 বছরও দিবেন। নারে তাকবীর। 50,000 দেব না আমি, 1 লাখ টাকার নিচে হবে না। দোজনা হয়ে গেছে, আপনাকে তো 3টে সুন্নত পালন করবো আমি, আর তাকবীরও দিয়ে ফেলাচ্ছি। নাকি বুঝেন আপনারা? বলুন। আসেন আরেকবার মুসাফা করে উঠেন 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 না আপনি মুরব্বী মানুষ। এ দেখেন দেখালেন, একবার জোরে বলি নারে তাকবীর। 1 লক্ষ টাকার দাতা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন নারে তাকবীর। 3 নম্বরে সুন্নত জিন্দা হয়ে গেছে বাবা। নো প্রবলেম, নো প্রবলেম, আর প্রবলেম নাই বাবা। আমি আর বলবো না। হরিহারপাড়া এইচপি গ্যাস নাকি অফিস থেকে 5,000 টাকা। নারে তাকবীর। এই সেক্রেটারি কে গো? মাল এখানে বসেছিল আমার পাশে। কত লিখবো? হবে না। ওখানে একজনের 30,000 টাকা দিয়েছে, ওই 30,000 টাকা দিয়ে আপনি জোড়া হয়ে যান। আমি জানি আমার ব্রেনে আছে নাকি 20,000 টাকা জোড়া হয়েছে। হ্যাঁ বলেন 30,000, 30,000 লাগবে না 30। আপনি খাই ফেলে দিকে হলো বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। লিখেন গো, এই কই গো সেক্রেটারি 30,000 লিখেন। সেক্রেটারি 30,000। আরে এরা লিখছে না, কোন দিকে কি করছে না? 30,000 টাকা সেক্রেটারি। এদিকে এসো। ও 50,000 দিবে। এই সামনে 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 শোনো, মৌলবীর সঙ্গে মুসাফা করা মানে কত নেকি তুমি জানো? কত টাকা বুদ্ধি শুদ্ধি তোমার নাই নাকি? আসো ভাই আসো, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক। কি নাম ভাই? পিন্টু। 50,000 টাকা। কত? তাহলে তো লাগবে আপনার ভাই, তাতে আপনার ভাই 2 ভাই মিলে 50,000 টাকা দিয়ে যান ইনশাআল্লাহ। লিখেন 20,000 দিন যান। আর একটা কথা বলবেন না, হুজুর যদি 30,000 দিতে পারে আপনি পারবেন না কেন গো? লিখেন গো 15,000 লিখেন। আল্লাহ যান যাক, আল্লাহ দেখ যা হবে হবে। আল্লাহ 15,000 টাকা। মাশাআল্লাহ আমার ভাই যান, তরুণ যুবক নওজোয়ান। এই ভাই নাম কি? পিন্টু। ডাক নাম পিন্টু, ভালো না মানুষ, তাই তো? আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ শান্তি সুখে রাখুক। আল্লাহ 15,000-এর বদলে আল্লাহ থেকে তুমি হাজার হাজার টাকা দিও আল্লাহ দিনের স্বার্থের জন্য। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার হেড বলবি কে গো? কই হেড মাওলানা 10,000 টাকা লিখেন। মাশাআল্লাহ উনি কে? ও মাল খালি দড়িয়ে বাড়ি যে মিডিলে। না না 10,000 টাকা ঠিক আছে। কম হলো না, ঠিক আছে। আমরা মৌলবি নিয়ে বুঝছেন না। মৌলানা সানোয়ার সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ হেড মৌলানা তাহলে 15,000 দিয়ে যান। পিন্টু ভাই 15, আপনার 15 হলো। লিখেন হেড মৌলবি 15,000 লিখেন। পিন্টু ভাই 15 আর মনীষা 15 লিখেন গো। লিখছে না কিছু? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি কে বললো 10,000 চাইলো? আমি 50,000 টাকা দেবো। এসে মাইকে বসো।
1 ঘন্টা বলো, আমি 50,000 টাকা দেবো। আচ্ছা, কে বুঝলো? হুমায়ুন 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 কবির, পিতা আব্দুল রাজ্জাক মন্ডল, গ্রাম কালুপুর, ফরাদিপাড়া। ওনার পাগড়ি পরিধান করা হবে। গার্জেন আব্দুল রাজ্জাক মন্ডল কোথায় আছেন? আসুন। আব্দুল রাজ্জাক মন্ডল। আসুন। পাগড়ি পরিধান করা যায়, কেউ চলে যাবেন না। রাস্তায় যেনারা আছেন আপনারা আসুন। এই পাগড়ি দেখলে এটা পৃথিবীতে পাগড়ি, কিন্তু এটা পরকালে এটা নূরের তাজ। পাগড়ি পরিধান করা হচ্ছে, আপনারা সব নির্বিঘ্নে দেখুন। দ্বিতীয় নম্বর আওয়াল শেখ, পিতা মাসাদুল শেখ, গ্রাম চুয়াডাঙ্গা। এটা মাথায় আছে তো টুপি।